4 দিনে সারা দেশে গ্রেপ্তার 6 সহস্রাধিক। মাত্র 4 দিনে সারা দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে 6,366 জনকে। এদের মধ্যে প্রায় 70% আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশি বিদেশি অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বলছে, আগামী মে ও জুন মাসকে সামনে রেখে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সহ সংশ্লিষ্ট সংগঠনগুলো রাজপথ দখলের পরিকল্পনা নিয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারা দেশে ঝটিকা মিছিল করছে তারা। এ ধরনের মিছিলকে কেন্দ্র করে মঙ্গলবার একদিনেই গ্রেপ্তার হয়েছে 1,610 জন। এর আগের 3 দিনে আটক করা হয় 4,766 জনকে। দেশ জুড়ে শোরগোল হলেও প্রকল্প প্রাথমিক পর্যায়ে। বাংলাদেশে উন্নত সেবা সংবলিত হাসপাতাল তৈরির আশ্বাস দিয়েছে চীন, আর তা নিজ এলাকায় পেতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। চায়ের দোকান থেকে সামাজিক মাধ্যম সবখানে এখন আলোচনার শীর্ষে কোথায় হচ্ছে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। তবে চারদিকে এমন শোরগোল হলেও স্বাস্থ্য সেবা কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ এখনও নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক কোনো চুক্তিও হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশেষায়িত নাকি জেনারেল হাসপাতাল হবে, কি পরিমাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও অন্যান্য জনবল লাগবে, কোথায় হবে, সবকিছু এখনও মৌখিক পর্যায়ে, কিছুই চূড়ান্ত হয়নি। তবে 2-1 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চীনের একটি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। মহাখালী 7 রাস্তা সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত 8। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর মহাখালী তেজগাঁও 7 রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিক ও সাধারণ জনতা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় 8 জন আহত হন। মঙ্গলবার বেলা 2:45টার দিকে এই ঘটনা ঘটে। রাজধানীতে তিব্বতের প্রধান সড়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে তারা মহাখালী থেকে 7 রাস্তা পর্যন্ত সড়ক বন্ধ করে দেন। এ সময় বিক্ষোভকারীরা সড়ক বিভাজনকে ভেঙে এবং ট্রাফিক বিভাগের ব্যারিকেড দিয়ে আশপাশের সব রাস্তা বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন। প্রথমবারের মতো উন্নয়ন বাজেট, কমছে 35,000 কোটি টাকা। দেশের অর্থনীতিতে কাল্পনিক আর বায়বীয় সংখ্যা কমিয়ে বাস্তবতায় ফিরতে চায় অন্তর্বর্তী সরকার। আসছে 2025-26 অর্থবছর অনেক দিক থেকেই বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। এ অর্থবছরে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করতে যাচ্ছে, ফলে সব পদক্ষেপই নিতে হচ্ছে ভেবেচিন্তে। সে বিবেচনায় আগামী অর্থবছরের বাজেটও কমছে 7,000 কোটি টাকা, আর বার্ষিক উন্নয়ন কর্মসূচিও চলতি বছরের তুলনায় 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকায় নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী 6 মে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা হওয়ার কথা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকার কাল্পনিক অঙ্ক ভেঙে বাস্তব অঙ্কে ফিরতে চাচ্ছে। এটি ইতিবাচক দিক, তবে বাস্তবায়নও করতে হবে সচেতনভাবে। সার্বিকভাবে আকার কমানো ইতিবাচক, কারণ অর্থায়নে সমস্যা রয়েছে। সব মিলিয়ে এটি একটি সঠিক পদক্ষেপ। ফিলিস্তিনি ও রোহিঙ্গাদের ভুলে যাবেন না, প্রধান উপদেষ্টা। বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই এবং আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য, পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে। মঙ্গলবার কাতারের দোহায় অর্থনীতি শীর্ষক সম্মেলন 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা ও ফিলিস্তিন সংকট ভুলে না যেতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফিলিস্তিনি থেকে শুরু করে বাংলাদেশের রোহিঙ্গা যে মানবিক সংকট তৈরি হয়েছে তা উপেক্ষা করা বিশ্বের উচিত হবে না।